বাংলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আকর্ষণের জায়গা সুন্দরবন। সুন্দরবনে গ্রীষ্ম হোক কিংবা ঠান্ডা, সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। একটা ছিল তো ঠিক, চলো সবাই চলো, নামতে হবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা বিস্তারিত আলোচনা করব সুন্দরবনকে নিয়ে। সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বনভূমি, যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। কেন এর নাম সুন্দরবন? চলুন নামকরণের কারণ জেনে নিই। সুন্দরবন নামের আক্ষরিক অর্থ হল সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। এই নামকরণ প্রধানত এখানে প্রচুর পরিমাণে জন্মানো সুন্দরী গাছের নামানুসারে হয়েছে বলে মনে করা হয়। তবে কিছু গবেষক এটিকে সুন্দরবন বা স্থানীয় আদিবাসী চন্দ্রবেদে থেকে আসা বলে মনে করেন। চলুন এবারের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি জেনে নেব। বদ্বীপীয় গঠন। সুন্দরবনের ভৌগোলিক গঠন বদ্বীপীয়, যেখানে অসংখ্য জলধারা, মাটির দেওয়াল এবং কাদাচর ছড়িয়ে আছে। জোয়ার ভাটা। সমগ্র বন এলাকায় প্রতিদিন 2 বার জোয়ারে চলে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং ভাটার সময় জল নেমে গেলে মাটি সিক্ত হয়। এই জোয়ার ভাটার কারণে এখানকার মাটি ও জল একটি বিচিত্র বৈশিষ্ট্য লাভ করেছে। ভূপ্রকৃতি। সমুদ্র সমতল থেকে সুন্দরবনের উচ্চতা 0.9 মিটার থেকে 2.11 মিটার পর্যন্ত পরিবর্তিত হয়। এখানে সমুদ্র সৈকত, মোহনা, স্থায়ী ও ক্ষণস্থায়ী জলাভূমি, বালুতট এবং দ্বীপ রয়েছে। নদী ও খাল। সমুদ্রবনে প্রায় 400টি নদী নালা, খাল সহ প্রায় 200টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে। এখানকার নদীগুলো নোনা জল ও মিষ্টি জলের মিলনস্থল, যেখানে গঙ্গা থেকে আসা মিষ্টি জল বঙ্গোপসাগরের নোনা জলের সঙ্গে মিশে যায়। জীববৈচিত্র্যের প্রাচুর্যের জন্য 1992 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আর 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। সুন্দরবন জীববৈচিত্র্যের অত্যন্ত সমৃদ্ধ। প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 165 প্রজাতির শৈবাল এবং 13 প্রজাতির অর্কিড পাওয়া যায়। প্রায় 50টিরও বেশি প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রজাতির মধ্যে কেবল সুন্দরবনেই আছে 35টি প্রজাতি। প্রধান বৃক্ষ প্রজাতিগুলির মধ্যে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, পশুর, দুন্দুল, বাইন, কাঁকড়া, গোলপাতা, শন, নলখাগড়া উল্লেখযোগ্য। প্রাণী। বিশ্বের বিরল প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল এই সুন্দরবন। এছাড়া চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বনবিড়াল, উটবিড়াল, বনশূকর ইত্যাদি রয়েছে। সরীসৃপ। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে মোহনার কুমির, রাজগোখরা, অজগর, কেউটে এবং কয়েকটি প্রজাতির সামুদ্রিক সাপ উল্লেখযোগ্য। পাখি। প্রায় 290 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। মাছ ও চিংড়ি। প্রায় 120 প্রজাতির মাছ এবং 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া সহ অসংখ্য জলজ প্রাণীর আবাসস্থল এটি। ইরাবতী ডলফিন সহ প্রায় 4 প্রজাতির ডলফিন এখানে দেখা যায়। মৌমাছি। সুন্দরবনে প্রচুর মৌচাক রয়েছে এবং মৌয়ালরা এখানে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে।
এবার চলে আসি পরিবেশগত গুরুত্বতে। সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঢাল। এটি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশ ও ভারতের বিস্তৃত উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে, একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। জলবায়ু নিয়ন্ত্রণ। ম্যানগ্রোভ গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং ব্লু কার্বন হিসেবে মাটিতে সঞ্চয় করে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীববৈচিত্র্যের আধার। এটি অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল, যা বিশ্বব্যাপী জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অর্থনৈতিক গুরুত্ব। সুন্দরবন থেকে কাঠ, মধু, মম, মাছ ও কাঁকড়া সংগ্রহ করা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সংরক্ষণ এবং চ্যালেঞ্জগুলি কী কী রয়েছে, চলুন বিস্তারিত আলোচনা করি। সুন্দরবনের পরিবেশ এবং জীববৈচিত্র্য বর্তমানে বিভিন্ন সংকটের সম্মুখীন, যেমন জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি, নির্বিচারে বৃক্ষ নিধন এবং অপরিকল্পিত বনজ সম্পদ সংগ্রহ। এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এই গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে এর কিছু অংশকে বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, সুন্দরবনকে নিয়ে আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।